হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 34-এর কোষে দেখি 1.4 শুরু করব। আজকে পার্ট 2 শুরু করব। আগের দিন পার্ট 1-এ আমি 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ সম্পর্কে আলোচনা করে দিয়েছি। আজকে পার্ট 2-তে 5, 6, 7 এবং 8-এর দাগ সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি। তাহলে 5-এর দাগে কি বলেছে দেখো, ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজায়। তার মানে ছোট থেকে বড় হিসাবে তোমাদের সাজাতে হবে। তাহলে এরটা কি বলেছে দেখো, 4টে নাম্বার দিয়ে দিয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে পয়েন্টের পর কতগুলো করে নাম্বার আছে সেটা দেখে নেওয়া। পয়েন্টের পর প্রথমটাতে আছে দেখো 3খানা ডিজিট, পরেরটাতে আছে 2টো, তারপরেরটাতে 2টো, তারপরেরটাতে আছে 3টে। তাহলে ম্যাক্সিমাম 3টে। তাহলে আমি কি করব না, প্রত্যেকটাকে আমি 3টে ডিজিটে কনভার্ট করে নেব। তাহলে 2 নম্বরটায় 5 2 রয়েছে, আমি এটাকে 5 2 0 করে নিচ্ছি। তারপরেরটা 3 4 0 করে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে কি না, পয়েন্টের আগের সংখ্যাগুলোকে দেখা। পয়েন্টের আগে প্রথমটাতে আছে দেখো 0, তারপরেরটাতে আছে 0, তারপরেরটাতে আছে 5, তারপরেরটাতে আছে 0। তাহলে 5 যেহেতু সব থেকে বড়, তাহলে এটা সবার লাস্টে লিখব, কারণ আমাকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলেছে। তাহলে এটাকে আমি 4 নম্বর নাম্বার হিসাবে কিন্তু কনসিডার করে নিচ্ছি। এখন এই 3টের মধ্যে দেখি, প্রথমটাতে আছে 5, তারপরেরটাতে আছে 5, তারপরেরটাতেও আছে 5, সবগুলোতেই 5 রয়েছে। তাহলে আমরা পরের নাম্বারটাতে যাই। প্রথমটাতে আছে 3, তারপরেরটাতে আছে 2, তারপরেরটাতে আছে 1। তাহলে সব থেকে ছোট রয়েছে দেখো এটাতে 1 রয়েছে, তার থেকে বড় দেখো রয়েছে এটা 2 রয়েছে, তার থেকে বড় দেখো রয়েছে এটা। তাহলে সব থেকে ছোট হচ্ছে 0.513, তারপরে আসছে এটা 0.520, তারপর আসছে 0.534, তারপর আসছে 5.340। এটা সব থেকে কেন বড় হলো, কারণ দশমিকের আগে দেখো এটাতেই একমাত্র 5 রয়েছে, বাকিগুলোতে 0 আছে। তাহলে এখন আমি কি করব না, সবগুলোতে লেস দেনের সাইন দিয়ে দেব। এই যে লেস দেনের সাইন দেওয়া মানে হচ্ছে এটা ছোট এটা বড়, তারপর এটা ছোট এটা বড়, তারপর এটা ছোট এটা বড়। তাহলে এটা কোনটা গেল, এ নাম্বার গেল। এখন নাম্বার বি তে দেখি। বি তে দেখো ম্যাক্সিমাম 4টে আছে, তাহলে আমরা সব নাম্বারগুলোকে কি করব না, 4টে ডিজিটে কনভার্ট করে নেব। এই যে, আর লাস্ট নাম্বারটাতে 5 2 আছে, তাহলে 2টো 0 বসাতে হবে। এখন সবগুলোর প্রথমটা দেখে নিই, 0 0 0 0 একই আছে। তারপরের সংখ্যাটা দেখব, মানে দশাংশ দেখব এখন। তাহলে 5 3 3 5, তাহলে দুটোতে 5 পেয়েছি আর দুটোতে 3 পেয়েছি, তাই না? তাহলে এই দুটো তো বড় আমি বুঝতে পারছি। এখন এই দুটোর মধ্যে কে ছোট সেটা আমাকে বার করতে হবে। তাহলে এটাতে দেখো শতাংশের ঘরে রয়েছে 3, এখানেও শতাংশের ঘরে রয়েছে 3, তারপরেরটাতে রয়েছে 5, তারপরেরটাতে রয়েছে 5, কিন্তু তারপরেরটাতে রয়েছে দেখো 0 আর তারপরেরটাতে রয়েছে 4। তাহলে কে ছোট হলো, 0 যেহেতু ছোট, তাহলে এই নাম্বারটা হয়ে গেল ছোট। তাহলে আমি কি করব না, 0.3350 সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 0.3354 বড়। এখন এইটা আর এইটার মধ্যে যদি দেখো, দশাংশের ঘরে রয়েছে 5 আর 5, শতাংশের ঘরে দেখো রয়েছে 3 আর একটা রয়েছে 2। তাহলে 2 যেহেতু ছোট, তাহলে এইটা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমি লিখে নিই 0.5200 হচ্ছে ছোট, তার থেকে বড় হচ্ছে কে
না 0.5360 হচ্ছে বড়। তাহলে সবগুলোতে আমি লেস দেনের সাইন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর তোমরা আর একটা লাইন করে নেবে কি না, যে সংখ্যাগুলো আমি এক্সট্রা শূন্যগুলো বসিয়েছিলাম সেই সংখ্যাগুলো এক্সট্রা শূন্যগুলো বাদ দিয়ে লিখবে। আমি প্রথমে এটার জন্য করে নিচ্ছি। এটা হবে 0.513 লেস দেন 0.52, লাস্টের শূন্যটা থাকবে না। তারপর লেস দেন 0.534, তারপর লেস দেনের সাইন দিয়ে 5.34। তাহলে এটার কি হবে না 0.335, শূন্যটা রিমুভ করে দিলাম। তারপর লেস দেনের সাইন 0.3354, তারপর লেস দেনের সাইন 0.52, তারপর লেস দেনের সাইন 0.536। এখন নাম্বার সি এরটা কি বলেছে দেখো। সি এরটা আমি নিচেতে লিখে নিচ্ছি। প্রথম সংখ্যাটা হচ্ছে 2.0, যেটাকে আমি কনভার্ট করে লিখছি 2.000, কারণ এখানে দেখো 3খানা ডিজিট আছে। তারপরেরটা লিখছি 2.005, তারপর লিখছি 20.05, তারপরেরটা লিখছি 2.500। এটাতেও দেখো একটা শূন্য এক্সট্রা হবে, কারণ পয়েন্টের পর সবগুলোকে আমি 3টে ডিজিটে কনভার্ট করে দিলাম। এখন আমার কাজ কি, দশমিকের আগের সংখ্যাগুলো দেখা। দশমিকের আগের সংখ্যাগুলো যদি দেখি, প্রত্যেকটাতে 2 আছে, শুধু এটাতে 20 আছে। তাহলে অবভিয়াসলি 20 একটা বড় নাম্বার অ্যাজ কম্পেয়ার টু 2। তাহলে এটাকে আমি নাম্বার 4 হিসাবে কনসিডার করব। এখন সব থেকে ছোট কোনটা বার করি। তাহলে দশাংশ সংখ্যা দেখি 0, 0, এটাতে 5। তাহলে 5-এর থেকে নিশ্চয়ই 0, 0 ছোট। তাহলে এটাও কেটে বাদ চলে গেল, এটাকে আমি 3 কনসিডার করে দিলাম। এখন এই দুটো সংখ্যার মধ্যে দেখো শতাংশের ঘরে রয়েছে 0, এটাতেও রয়েছে 0, কিন্তু সহস্রাংশের ঘরে দেখো এটাতে রয়েছে 0 আর এটাতে রয়েছে 5। তাহলে সব থেকে ছোট কি হচ্ছে না এ হচ্ছে, কারণ 0 5-এর থেকে হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমি লিখে নিচ্ছি 2.000 সব থেকে ছোট। তার থেকে বড় হচ্ছে 2.005, তার থেকে বড় হচ্ছে 2.500, এইটা। তার থেকে বড় হচ্ছে 20.050। এখন আমি কি করব না শূন্যগুলোকে রিমুভ করে লিখছি, মানে আমাদের কোয়েশ্চেনে যে নাম্বারগুলো দিয়েছিল সেই নাম্বারগুলোতে কনভার্ট করে লিখব। তাহলে 2.0, তারপরেরটা হচ্ছে 2.005, তারপরেরটা হচ্ছে 2.5, তারপরেরটা হচ্ছে 20.05। এখন সবগুলোতে লেস দেনের সাইন দিয়ে দিচ্ছি। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এখন চলে যাই নাম্বার 6-এ। দেখো 6-এর দাগে কি বলেছে না, বড় থেকে ছোট সাজায়। এই ক্রমটাকে বলা হয় অধক্রম। মানে প্রথমে বড় সংখ্যাটাকে লিখব, তারপর ছোটটাকে লিখব, তারপর তার থেকে ছোটটাকে লিখব। তাহলে এখানে সব থেকে বড় কোনটা আমি কি করে বুঝবো না, আমি পয়েন্টের আগের সংখ্যাগুলোকে দেখব। দেখো এরটাতে কি বলেছে, পয়েন্টের আগে আছে দেখো 13, এটাতে রয়েছে 11, এটাতে রয়েছে 1, এটাতে রয়েছে 2। পয়েন্টের আগের সংখ্যাগুলো দেখেই যদি আমি বুঝে যাই কোনটা ছোট কোনটা বড় হবে, তাহলে পয়েন্টের পরের সংখ্যাগুলো দেখার আমার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে এরটা কি হবে না, প্রথমে সব থেকে বড়টা লিখব। সব থেকে বড় সংখ্যা হচ্ছে এখানে 13, তাহলে আমি লিখে নিচ্ছি 13.3। তারপর এর থেকে কে ছোট সংখ্যা না 11, তাহলে আমি লিখে নিচ্ছি 11.3। তারপর এর থেকে কে ছোট সংখ্যা, দেখো 2 রয়েছে, 2 এর পর কিন্তু 1 আসছে,
তাহলে আগে আমি লিখব 2.31। তারপর কাকে লিখব না 1.33। এখন এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট, তাই আমি কি করব না গ্রেটার দ্যান এর সাইন দেব। তারপর দেখো এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট, তাই আমি আবার গ্রেটার দ্যান এর সাইন দেব। তারপর এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট, তাই আমি গ্রেটার দ্যান এর সাইন দেব। এখন বি এরটা দেখো, বি এরটা দশমিকের আগে আছে 3, এখানে আছে 3, তারপরেরটাতে আছে 37, তারপরেরটাতে আছে 7। তাহলে সব থেকে বড় সংখ্যা কে না 37। তাহলে আমি সবার আগে ওই সংখ্যাটাকে লিখে নেব 37.30। তার থেকে ছোট কে আছে 7, তাহলে আমি লিখব 7.13। তারপরে দেখো কি ছোট আছে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এখন দুটোই দেখো কিন্তু 3 রয়েছে। তাহলে এখন আমরা কাকে দেখব না দশাংশকে দেখব। দশাংশ দেখো এটাতে রয়েছে 0, এটাতে রয়েছে 0, তারপরেরটাতে দেখো রয়েছে এটাতে 0 আর এটাতে 7। তাহলে কে বড়, 7 বড় না 0 বড়? অবশ্যই 7 বড়, তাহলে আমার এই সংখ্যাটা বড় হচ্ছে। তাহলে আমি লিখে নিচ্ছি 3.07। তাহলে এখন যেটা পড়ে আছে সেটাই লাস্টে লিখব। তাহলে 3.007। এখন মাঝের সাইনগুলো কি হবে না গ্রেটার দ্যান এর সাইন হবে। তারপর সি এরটা দেখো কি বলেছে, প্রথমেরটা আছে 0, তারপরেরটাও আছে 0, তারপরেরটাতে আছে 8, তারপরেরটাতে আবার আছে 0। তাহলে এর মধ্যে সব থেকে বড় হচ্ছে এইটা। তাহলে এটাকে আমি লিখে নিচ্ছি 8.45। তারপরে দেখো প্রত্যেকটাতে এককের ঘরে যেহেতু 0 আছে, তাই এখন আমি প্রত্যেকটাতে দশাংশের ঘরগুলোকে দেখতে শুরু করব। প্রথমেরটাতে আছে 8, তারপরেরটাতে আছে 4, তারপরেরটাতে আছে আবার 8। তাহলে 4 সব থেকে ছোট, কিন্তু তার থেকে বড় রয়েছে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা। তাহলে এই দুটোর মধ্যে এখন কে বড় আমাকে দেখে নিতে হবে। এখন দশাংশ দুটো তো সেম হয়ে গেছে, তাই আমরা শতাংশগুলো দেখব। এটাতে শতাংশ আছে 8 আর এটাতে শতাংশ আছে 2। তাহলে 8 যেহেতু বড় সংখ্যা, তাই এই সংখ্যাটা হবে আমার বড়। তাহলে লিখে নিচ্ছি 0.88। তার থেকে ছোট সংখ্যা কোনটা? 0.8217। এবং তার থেকেও ছোট সংখ্যা কি না 0.45। তাহলে এখন কি করব, সবার মাঝে গ্রেটার দ্যান এর সাইন বসিয়ে দেব। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 7-এ। তো দেখো 7-এ কি বলেছে, বা সাইডে দেওয়া আছে দশমিক ভগ্নাংশ আর ডান সাইডে দেওয়া আছে 8 এর স্থানীয় মান। তাহলে আমি এই দিকগুলো দেখব আর এদিকে স্থানীয় মানগুলোকে লিখব। তাহলে 8 এখানে কোথায় আছে দেখো এককের ঘরে। তাহলে এখানে কি হবে না 8 গুণ 1, যেটার ভ্যালু দাঁড়াচ্ছে কত না 8। তারপরেরটা দেখো কোথায় আছে 8 দশাংশের ঘরে আছে। তাহলে 8 এর সাথে আমি কি গুণ করব না 1/10 গুণ করব। তাহলে কত বেরোচ্ছে 8/10। এটাতে 8 কোথায় আছে না শতাংশের ঘরে আছে। তাহলে 8 এর সাথে আমি কি গুণ করব না 1/100 গুণ করব। তাহলে কত বেরোচ্ছে না 8/100 বেরোচ্ছে। তাহলে এখন আমরা ডাইরেক্ট করতে শুরু করব। 8 এখানে কার ঘরে আছে না সহস্রাংশের ঘরে আছে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখব 8/1000, কারণ সহস্র মানে হচ্ছে 1000। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তোমাদের এখানে এইটুকু পোর্শনগুলো না লিখলেও হবে, ডাইরেক্ট এই অ্যান্সারগুলো তোমরা লিখতে পারো। এখন নাম্বার 8-এ কি বলেছে দেখো, এখানে কি দিয়ে দিয়েছে না 5 এর স্থানীয় মানগুলো দিয়ে দিয়েছে। আর এই দিকে আমাদের কি করতে হবে না দশমিক ভগ্নাংশগুলোকে লিখতে হবে। তাহলে এখানে 5 কোথায় আছে না একক, দশক আর শতক। তাহলে 5 শতকের ঘরে আছে। তাহলে এখানে দেখো এমন একটা নাম্বার লিখেছে যেই নাম্বারটাতে কিন্তু শতকের ঘরে 5 বসে আছে। তাহলে পরেরটাতে কোথায় আছে না এককের ঘরে আছে। তাহলে আমি একটা নাম্বার লিখে নিচ্ছি 5.23। তোমরা চাইলে এখানে অন্যও বসাতে পারো, বাট 5কে যেন এককের ঘরেই বসানো হয়।
পরেরটা দেখো রয়েছে দশাংশের ঘরে, কারণ নিচেতে রয়েছে 10। তাহলে এটা কি করব না, পয়েন্টের পর আমি একটা 5 বসাবো। এখন তুমি সামনে পিছনে যা খুশি সংখ্যা বসাতে পারো। আমি নিয়ে নিচ্ছি 2.53। এটা দেখো কোথায় আছে, 5 শতাংশের ঘরে আছে। তাহলে দশমিকের পর প্রথম সংখ্যাটা আমি যা খুশি নিতে পারি। আমি 6 নিয়ে নিচ্ছি, তারপরের সংখ্যাটা আমি 5 নিচ্ছি। শুধু খেয়াল রাখলাম কি না, 5টা শতাংশের ঘরে আছে। তাহলে এখানে লিখে নিচ্ছি 7.65। পরেরটা দেখো রয়েছে সহস্রাংশের ঘরে। তাহলে পয়েন্টের পর দশাংশের ঘর আর শতাংশের ঘরে তুমি যা খুশি সংখ্যা বসিয়ে নিতে পারো। আমি 3, 4 লিখছি, আর সহস্রাংশের ঘরে অবশ্যই আমাকে 5টা লিখতে হচ্ছে। আর সামনে আমি নিয়ে নিচ্ছি 0। তোমরা এটাও যা খুশি বসাতে পারো। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকে পার্ট 2 কমপ্লিট করলাম। পরের দিন পার্ট 3 শুরু করব। পার্ট 3-তে 35 নাম্বার পেজের অঙ্কগুলি থাকবে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।